আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা। শামাইলে তিরমিজি থেকে বলা হচ্ছে। সহজ তর্জমা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মামাতো হিন্দু ইবনে আবি হালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ছেলে কে নবীজির গঠন আকৃতি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গঠন আকৃতি দীর্ঘ সময় বর্ণনা করতেন এবং চমৎকারভাবে বর্ণনা করতেন। আমার ইচ্ছা হলো তিনি আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাবলী বর্ণনা করবেন আর আমি তা স্মরণ রাখবো এবং যথাসম্ভব স্বীয় জীবনে তা প্রতিফলন করার চেষ্টা করব। অতএব তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্তাগতভাবে মহান ছিলেন আর মানুষের দৃষ্টিতেও ছিলেন সুউচ্চ মর্যাদার অধিকারী। তার চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল। মধ্যম আকৃতির লোকেরা তুলনায় একটু দীর্ঘ এবং দীর্ঘদেহী লোকের তুলনায় কিছুটা বেঁটো ছিলেন। মাথা মুবারক বেশ বড় ছিলেন। মাথার চুল উৎস ঢেউ খেলানো ছিল। যদিও অনায়াসে সিথি এসে যেত তবে সিথি কাটতেন, অন্যথায় ইচ্ছা করে সিথি কাটতেন না। যখন তার কেশ মুবারক লম্বা হতো তখন কর্ণলতি অতিক্রম করে যেত। তার গায়ের রং ছিল অতিশয় চকচকে এবং ললাটটা ছিল প্রশংসিত। ভদ্রদয় বর্ত সরু ও ঘন ছিল। উভয় বর্ণ পৃথক পৃথক ছিল, একটি অপরটির সাথে সংযুক্ত ছিল না। ভদ্রদয়ের মাঝখানে একটি রক ছিল, পথ যাকে তৃপ্ত করে তুলত। তার নাম মোবারক কিছুটা উচ্চ ছিল এবং তাকে একটা নূর চমকাত। হঠাৎ দেখলেন তাকে উন্নাসিক মনে হতো। তার দাড়ি মুবারক ঘন ও পরিপূর্ণ ছিল, চোখের মণি ছিল অত্যন্ত কালো। তার মুখ গগন পরিমিত বড় ছিল। তার দাঁত মুবারক সরু ও চকচকে ছিল, সামনে দন্তরাজিতে কিছুটা ফাঁকা ছিল। বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত লোমের সরু রেখা ছিল। তার বদন মুবারক মূর্তির মতো সুন্দর এবং খোলা স্বর্ণের মতো উজ্জ্বল ছিল। তার শরীর মুবারক পেট ও বক্ষ সমান ছিল। পেট বড় ছিল না, যার দরুন তুলনামূলক একটু বেশি ছিল। ব্রণিত হাড় সমূহ সবল ও মোটা ছিল। দেহের অনাবৃত অংশ অত্যন্ত উজ্জ্বল ছিল। বক্ষদেশ হতে নাভি পর্যন্ত লোমের সরু রেখা ছিল। এছাড়া বক্ষদেশের দুদিক ও পেট লোম শূন্য ছিল, তবে উভয় বাহু, কাঁধ ও বক্ষদেশের উপরিভাগে লোম ছিল। হাতের কজি দীর্ঘ ও প্রশস্ত ছিল। হাত ও পাদয় গোস্ত সমৃদ্ধ ছিল। হাত পায়ের আঙুল সমূহ পরিমিতি দীর্ঘ ছিল। পায়ের তলদেশ বেশ গভীর ছিল বা ছিল সনিম্ন, ফলে তা থেকে সহসাই পানি গড়িয়ে পড়ত, আটকেতে থাকতো না। যখন হাঁটতেন তখন সজোরে পা উঠাতেন এবং সামনের দিকে কিছুটা বুকে চলতেন। মাটিতে পা আস্তে আস্তে ফেলতেন, জোরে নয়। তিনি দ্রুত চলতেন এবং তার পদক্ষেপ ছিল বড় বড়। যখন চলতেন তখন মনে হতো যে নিম্নভূমিতে অবতরণ করছেন। যখন কারোর সাথে কথা বলতেন তখন তার দিকে সম্পূর্ণ ফিরে কথা বলতেন। তার দৃষ্টির অধিকাংশ সময় নিচের দিকে থাকত। আকাশের তুলনায় মাটির দিকে তার দৃষ্টিপাত অধিক হতো। চলার সময় সাহাবায়ে একরামের সামনে রেখে নিজে পেছনে চলতেন। কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে তিনি নিজেই সালাম করতেন।